আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চিকেন গ্রিল করে দেখাবো। এটা কিন্তু দেশি মুরগি, দেশি মুরগি গ্রিল করে দেখাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। লেটস স্টার্ট। আমি এখানে ঘরোয়া টক দই দিয়েছি, মানে কেনা ওই যে দুধ, পাউডার দুধ যে পাওয়া যায়, সেটা একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে সেই টক দইটাই এখানে ইউজ করেছি। আর মাংসের মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, মরিচ বাটা, এগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। অল্প পরিমাণে তেল দিয়েছি। বেশি তেল দিলে আবার বেশি অয়েলি হয়ে যায়। আমি ডায়েটে আছি, তো এই জন্য কম তেল দিয়েছি। কম তেল দিয়ে রান্না করলেও কিন্তু এই গ্রিলটা অনেক মজার হয় খেতে। একদিন বাসায় রান্না করে খেলে বুঝতে পারবেন। সবাই এটা ব্রয়লার মুরগি দিয়েই করে, তো আমি ব্রয়লার মুরগিটা পছন্দ করি না। এই জন্য আমি যতবার গ্রিলটা করি দেশি মুরগি দিয়েই করি। দেশি মুরগিটার মাংস কম, কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর ব্রয়লারের মাংস তো ভেতরে গ্রিল করলেও ভেতরে অতটা হয় না। দেশি মুরগি এই পুরাটাই একদম কুচকুচে মুড়মুড়ে হয়ে যায়। তো এটা খেতে এতটা ভালো লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার বাসায় এটা করে খেয়ে দেখবেন কেমন ভালো লাগে। তো আজকের ভিডিও মেক করতে, আজকের রান্নাটা মেক করতে আমার সময় লেগেছে 45 মিনিট। তো এইভাবে 45 মিনিট পর নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে ফিরে আসলাম 45 মিনিট পর। এই যে দেখুন, আমি গ্রিলটা বের করে নিচ্ছি। তো এত সুন্দর, এত পারফেক্ট একটা গ্রিল হয়েছে, খেলে বুঝতে পারবেন। বাসায় একদিন করে অবশ্যই খাবেন। দেশি মুরগির গ্রিলটা খেতে বেশি ভালো হয়, হাড় শুদ্ধ, একবারে কুড়মুড়ো কুচকুচো হয়ে যায়। এত স্বাদ খেতে, একদিন করে অবশ্যই খাবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।